আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো শুরুতেই একটা অ্যানালাইসিস আপনারা দেখতে পাচ্ছেন। এটা গতকালকে সিপিআই ডেটা রিলিজ হওয়ার পরে প্রাইভেট গ্রুপে শেয়ার করেছিলাম। তখন মার্কেটটা ঠিক এইখানটায় অবস্থান করছিল। তো এরকম মার্কেট আপ হতে পারে এরকম একটা আইডিয়া দিয়েছিলাম। যদিও কিছুটা ডাউন হয়েছিল। অবশ্যই এইখানটায় আমি কিন্তু এটাও একটা পূর্বাভাস দিয়েছিলাম যে এখান থেকে কিছুটা ডাউন হতে পারে। তারপরেও প্রত্যাশার থেকে অনেক বেশি ডাউন হয়েছিল। যাই হোক পরিশেষে আমরা বুলিশ প্রত্যাশা করেছিলাম এবং এখন পর্যন্ত মার্কেট বুলিশই অবস্থান করছে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে আরেকটু উপরে এখানে এই যে অ্যানালাইসিসটা তখন এটা শেয়ার করেছিলাম যেটার বর্তমান অবস্থা হচ্ছে এটা। তো যাই হোক পরিশেষে মার্কেট বুলিশ হয়েছে, যদিও কালকে অনেক নাটকীয়তা হয়েছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, যেটা প্রতিদিন হয়ে থাকে। ডোনাল্ড ট্রাম্পের যে ইউএস এবং চীনের যে আলোচনাটা, মানে সিপিআই ডেটা রিলিজ হয়েছে সাথে সাথেই এবার ওইটার রিপোর্টও চলে আসছে, যে কারণে মার্কেটটা আসলে ওইভাবে ডাউন হয়েছিল। তাছাড়া এভাবে ডাউন হওয়ার কোনো কারণ ছিল না। তো যাই হোক আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে গোল্ড কি তার এই বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে কিনা, নাকি ডাউন হতে পারে, ডাউন হলেই কতটুকু হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওর শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকেও কিন্তু ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব। এখানে বেশ কিছু ডেটা আজকে রিলিজ হবে, বিশেষ করে জবলেসের ডেটাগুলো চলে আসবে। জবলেসের ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে জবলেসের ডেটা নিয়ে যদি আলোচনা করি, যেমন গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আপনারা লক্ষ্য করবেন যে গতকালকে প্রত্যেকটা সিপিআই ডেটা কিন্তু প্রত্যাশা করা হয়েছিল যে সিপিআই কিছু বাড়তে পারে। আমি ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমি জানি যে লাস্ট 3 মাস আমি আমার নিজের করা অ্যানালাইসিসই আমি আবার অ্যানালাইসিস করতেছি যে কোনটা মিলল কোনটা মিলল না। লাস্ট 3 মাসে এই প্রেডিকশন একটাও কাজ করেনি, অর্থাৎ সবাই প্রত্যাশা করেছে যে সিপিআই ডেটা বাড়তে পারে কিন্তু বাড়েনি। আমি জানি না এই ডেটাগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে কিনা, কারণ সিপিআই না বাড়ার কোনো কারণ এখন পর্যন্ত আমার এটা আমার ব্রেনে কাজ করতেছে না, কেন সিপিআই বাড়ে না। তো যাই হোক, যে কোনো কারণেই হোক এটা বাড়তেছে না। ভালো, না বাড়াটাও আমাদের জন্য ভালো। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো সিপিআই ডেটা যাই হোক বাড়েনি, উল্টো কমেছে। আমি এটা সন্দেহ করেছিলাম যে এটা হতে পারে। তারপরে আবার যেটা দেখা যাচ্ছে যে আজকে পিপিআই চলে আসবে, জবলেসের ডেটাগুলো নিয়ে যদি আলোচনা করি আমরা, লাস্ট এনএফপি ডেটা বা অন্যান্য ডেটা বিশ্লেষণ করলেও দেখা যাচ্ছে যে মার্কিন শ্রমবাজার কিন্তু স্থিতিশীল, এটা খুব ভালো অবস্থানে রয়েছে। এবং সেই হিসেবে জবলেস পজিটিভ নেগেটিভ আগাম মন্তব্য করতে চাচ্ছি না, তবে পজিটিভ আসলেও অবাক হব না। সিপিআইয়ের পরে পিপিআই ডেটাগুলোও কিন্তু আজকে পেয়ে যাব। সেই হিসেবে আজকেও কিন্তু ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি এবং অনেকগুলো নিউজ রয়েছে যা নিউ ইয়র্ক সেশনে মার্কেটকে অস্থির করবে, সাথে ডোনাল্ড ট্রাম্প তো আছেন। তো যাই হোক, এখন এই পরিস্থিতিতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যেহেতু সিপিআই অনেক কম আসছে প্রত্যাশার থেকে, সেই হিসেবে আবার অন্যদিকে ইউএস চীনের যে শুল্ক নীতির যে ব্যাপারটা সেখানে কিছুটা সমাধান হয়েছে। সো এইখানটায় একটু সিদ্ধান্ত নেওয়া কঠিন হচ্ছে যে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে কিনা বা মার্কেট ডাউন হয়ে যাবে কিনা। তবে আমরা যদি লক্ষ্য করি কিছু ডিপলি ব্যাপার আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে যে বাণিজ্য যুদ্ধ বা এই যে শুল্ক নীতি যেটা আমরা বলতেছি, এই শুল্ক নীতি শুরু হওয়ার আগেও কিন্তু গোল্ড বুলিশ ট্রেন্ডেই ছিল। ব্যাপারটা এরকম না যে শুল্ক আসছে পরে গোল্ড বুলিশ হয়েছে। সো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে শুল্ক ঠিক আছে, শুল্কের কারণে একটা অস্থিরতা হচ্ছে মার্কেটে, কিন্তু শুল্কই কিন্তু গোল্ডের যে বুলিশ ট্রেন্ড বা গোল্ডকে যে বুলিশ চালিত করার জন্য যে মূল শক্তি সেটা কিন্তু না। মূল এনার্জিটা হচ্ছে গোল্ডের ভূরাজনৈতিক উত্তেজনা সহ অন্যান্য ব্যাপারগুলো। তো অন্যান্য ব্যাপারের সাথে আমরা যদি সিপিআইটাকে মিলাই তাহলে সিপিআই যেহেতু অনেকটা কমে আসছে, সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে গোল্ড আসলে দিন শেষে তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। আমি এটা ফান্ডামেন্টাল একটা ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। তো বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে, সেই হিসেবে আমরা যদি দেখি তাহলে এই যে বর্তমান পরিস্থিতি, যেটা বর্তমান প্রাইস যেটা রয়েছে 3377, এটা যদি ক্রস করে তাহলে গোল্ড মোটামুটি $3404 পর্যন্ত আপ হতে পারে বলে আমরা ধারণা করছি। তো এখানটায় আমি যদি আপনাদের সাথে এই প্রাইসটা শেয়ার করি, গোল্ড যদি এটা ক্রস করে তাহলে $3404 পর্যন্ত গোল্ড আপ হয়ে যাবে।
আর যদি এটা ক্রস করতে ব্যর্থ হয় তাহলে কিছুটা কারেকশন দিতে পারে, যেহেতু অনেকটাই বুলিশ হয়েছে তো কিছুটা টেকনিক্যাল কারেকশন আসতে পারে, সেই হিসেবে এই নিচের এই লাইনটাকে টেস্ট করতে পারে 3360-62। এখান থেকে আবারও এটা বুলিশ হতে পারে বলে ধারণা করছি। সেই হিসেবে আজকের দিনে এই দিকটাই পেয়ে গেলে বাই নিতে পারেন 3360-62। এটা যদি ড্র ডাউন করে আরও একটা বাই এদিকটা থেকে নিতে পারেন 3350-এর আশেপাশে, এবং সবকটার স্টপ লস এর নিচেই দিয়ে রাখবেন, খুব বেশি নিচে দেওয়ার প্রয়োজন নাই। যদি 3340-এর নিচে দিতে পারেন এই দিকটা এসএল দিতে পারলে ভালো, আর যাদের ব্যালেন্স কম তারা আরেকটু উপরে দিতে পারেন 3350-এর নিচেই দিয়ে রাখবেন, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে যেটা করতে পারি আমরা এখানে 3377-এর আশেপাশে আমরা এখান থেকে সেলও নিতে পারি। এটা আমি অন্য কালার করে দিই, অর্থাৎ এখান থেকে চাইলে সেল এবং বাই দুই দিকেই পজিশন নিতে পারি, নির্ভর করবে ক্যান্ডেল কিভাবে ক্লোজ হচ্ছে। যেমন আমি এখানে সকালে আমরা এখান থেকে সেল নিয়েছিলাম, কারণ হচ্ছে যে ক্যান্ডেলগুলো এখানে রিজেকশন পাচ্ছিল এবং এখানে এটা মানে ক্রস করতে পারছিল না, সেই হিসেবে আমরা এখান থেকে সেল নিয়েছিলাম। তো একইভাবে যদি আবারও ক্যান্ডেলগুলো আপ হয়ে যদি এখানে সাপোর্ট তৈরি করে তাহলে এখান থেকে সেলে থাকতে পারেন, আর যদি এটা ক্রস করে ফেলে তাহলে রিটেস্টের সাথে বায়ে থাকতে পারেন এই 3377-এর আশেপাশে, এবং নিচের দিকে 3362 বা 50-এর আশেপাশে থেকে বাই পজিশন নিতে পারেন। এটা 3377 ক্রস করলে $3404 পর্যন্ত আজকের দিনে মার্কেট আপ হতে পারে। এই হচ্ছে মোটামুটি নিউজ টাইমের আগের অবস্থা। এরপরে নিউজ টাইম ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন টুইট এই সমস্ত বিশ্লেষণ করে পরবর্তীতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মার্কেটের এই স্ট্রাকচার চেঞ্জ হতে পারে। তো সেটার উপর ভিত্তি করে আমি অ্যালার্ট দেই আমার টেলিগ্রাম গ্রুপগুলোতে, তো চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।